আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় করলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই বছর যারা যারা করলা চাষ করছে সবার গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে। এর কারণ আমি মনে করি তীব্র খরার কারণেই নষ্ট হয়ে গেছে গাছগুলা। আমি কয়েকটা জমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা জমিতেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই জমিতে আসলে ওপরে জানালা দেওয়াই লাগবে না, এমন পরিস্থিতি। তো গাইস, শুধু করলাই না, আসলে ফুলকপি যারা যারা চাষ করছে তাদেরও একই অবস্থা। দেখেন করলার পাশেই যে জমিটা আছে এখানে ফুলকপি চাষ করছে, খরার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন আমি কাছ থেকে দেখাই আর একটু, গাছের সাইজ এখন একটু ভালো লাগতেছে কারণ গতকালকে এবং আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। মূলত আজকে বৃষ্টির কারণেই কিন্তু গাছগুলো একটু ভালো লাগতেছে। আর আমি এখন সকালে ভিডিও করতেছি। আজকেও আবহাওয়া অনেক নর্মাল আছে, মানে মেঘলা আকাশ, দেখে বুঝতেই পারতেছেন। তো হয়েছে এই পাশের জমি, মানে যেই জমিতে নষ্ট হয়েছে ফুলকপি, এটার পাশের জমি এই ফসলও কিন্তু নষ্ট। দেখে গাছ দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু না, এটাও নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি নষ্ট হয়ে গেছে, বলতে চাচ্ছি যে মানে ভালো ফলন হবে না, এই আর কি। গাছ এখন একটু ভালো লাগতেছে দেখা, হবে মোটামুটি হবে, কিন্তু এরপরের যে জমি, ওই জমিটা কিন্তু অবস্থা একদম খারাপ, দেখে বুঝতেই পারতেছেন। তো আমি করলার আর কয়েকটা জমি দেখাবো। এই জমিটা দেখেন, এই জমিতে আসলে জানালা দেওয়ার পরে গাছগুলো নষ্ট হয়ে গেছে। জানালা দেওয়ার আগে আবহাওয়া নর্মাল ছিল, যার কারণে গাছগুলো ঠিক ছিল, কিন্তু জানালা দেওয়ার পরে আবহাওয়া যখন মানে অতিরিক্ত খরার দিকে গেছে, তখন কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন আমি আর একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, এগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এই রোগকে আমরা বলি ফুলে গেছে, ঠিক আছে? গাছ ফুলে গেছে, মানে বাড়তি হবে না, গাছ গুটিসুটি লেগে থাকবে, ছোট হয়েই থাকবে, ঠিক আছে? আর জমিতে অনেক ঘাস হয়ে গেছে, আর কারণ হচ্ছে যিনি চাষ করছে তার মন ভেঙে গেছে, ঠিক আছে? এই কারণে ঘাসগুলো পরিষ্কার করে নাই, যার কারণে এমন লাগতেছে। ওই শুধু এই জমিটাই না, আরও জমি আছে। মানে আমি বললাম যতগুলো চাষি চাষ করছে করলা, সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আরও কিছু জমি দেখাবো আপনাদের, দেখতে থাকেন। তো হয়েছে এই জমিটা দেখেন, গাছ কিন্তু একই রকম, মানে এইগুলো গাছ বাড়তি হবে না, ঠিক আছে? এগুলো গাছ বাড়তি হবে না। তো এই আমরা আরও একটা জমিতে চলে এসেছি। এই জমির অবস্থাও কিন্তু একই অবস্থা, একই অবস্থা বললে ভুল হবে, এটা আরও করুণ অবস্থা। দেখেন গাছের কি অবস্থা, মানে এটাও জানালা দেওয়ার পরে নষ্ট হয়েছে, ঠিক আছে? আগে ঠিক ছিল, আবহাওয়া নর্মাল ছিল। দেখেন অবস্থা খারাপ। এই গাছগুলো নষ্ট হওয়ার পিছনে এক কারণ বলতে গেলে তীব্র খরা, ঠিক আছে? আর এক চাষি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে বলছিল, মানে তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কী জন্য গাছগুলো নষ্ট হয়েছে। সে বলছিল যখন মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছিল ওই টাইমে একটু সার প্রয়োগ করছে বেশি, আর তীব্র খরা, মূলত এই দুইটাই কারণ। এই দুই কারণেই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর আমি মনে করি সর্বপ্রথম কারণ হচ্ছে তীব্র খরা। সার বেশি দিলে গাছ নষ্ট হয়, ঠিক আছে, কিন্তু খরার কারণে এইগুলো গাছ নষ্ট হয়ে গেছে। তো খরা কিন্তু আমাদের জন্যই হচ্ছে, ঠিক আছে? এলাকার গাছপালা কাইটা শেষ করে ফেলতেছি আমরা, আমাদের কারণেই খরা হচ্ছে। আপনারা হয়তো জানেন, আজ থেকে 30 বছর 35 বছর আগে এত খরা ছিল না, আস্তে আস্তে বাড়তেছে খরা। বাংলাদেশ একসময় মরুভূমিতে পরিণত হবে এভাবে যদি আমরা গাছপালা কাটি। একটা বড় গাছ কাটলে অবশ্যই দুইটা ছোট ছোট গাছ সেখানে লাগাতে হবে,
কিন্তু আমরা তো সেটা করি না, যার কারণেই খরা অনেক বেড়ে গেছে, তাপমাত্রা অনেক বেড়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর চ্যানেল নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।